এটা হলো বালিয়া বড়বাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়। এখন টিফিন পিরিয়ড শেষ, আপনি দেখেন এখানে ছাত্রছাত্রীর সংখ্যা দেখেন, এই যে কয়েকটা, এই যে ম্যাডাম আছে, এই যে দেখেন ক্লাস নিচ্ছে। আর এইটাতে দেখেন এখানে মোটামুটি আছে কয়েকটা ছাত্রছাত্রী। না লাগবে না দাদা, না না না, বসেন আপনারা, বসে পড়েন পড়ান পড়ান। এটা হলো অফিস রুম। এখানে যিনি বসে আছেন উনি প্রধান শিক্ষক। বসেন কমল সাহেব, বসেন। কি খবর ভাই? আপনার স্কুলের অবস্থা কি? ছাত্রছাত্রীর অবস্থা কম তো? এটা লাইভ হচ্ছে, বুঝছেন? সেহেতু আপনার স্কুলের ছাত্রছাত্রীর সংখ্যা কম কেন? কতগুলা? 65 জন তো নেই আজকে। বসেন কামল সাহেব। তো এইখানে আপনার মেধা সম্পন্ন কোনো ছেলেপেলে আছে নাকি? ছেলে মেয়ে যারা সাংস্কৃতিক মনা, গান টান গায় বা খেলাধুলায় ভালো, বা এরকম কোনো মেধা সম্পন্ন ছাত্রছাত্রী আছে? না, এখন তারা ফেস করতে পারবে আমাদের সঙ্গে, আমার সঙ্গে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাহলে ওই স্যার একটু দেখেন না, একটু আসেন না কি গান। ইনি হলো আমাদের সহকারী শিক্ষক এখানকার, 1 নম্বরে বালিয়া বড়বাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়। অত্যন্ত অ্যাক্টিভ ও অনেস্ট মানুষ। স্যার একটু দেখেন ছাত্ররা। এখানে যারা লেখাপড়া করে এরকম মানসম্মত লেখাপড়া করতেছে এখনো বাইরে কোথাও? আগামী দিনে এই স্কুলটা সম্বন্ধে আপনার চিন্তা ভাবনা কি? আপনি যে প্রধান শিক্ষক, আপনার তো নিশ্চয়ই একটা দায়িত্ববোধ আছে বা চিন্তা ভাবনা আছে। এটা আগামী দিনে আপনার এই স্কুলটার মান কোন পর্যায়ে নিয়ে যেতে চান? এখন আগামীতে আমার তো চাকরি শেষ, তাই বলে কি আপনি দায়িত্ব নেবেন না? এখন আমার চাকরি 4 বছর আছে। কয় বছর? 4 মাস। হ্যাঁ, 4 মাস থাকলে আপনি ঘরটা দেখবেন না ভালো করে? আপনার এখানে বাসা, এখানে স্কুলটার মানটা দেখতে হবে। হ্যাঁ, একদম গা ছেড়ে দিলে তো সমস্যা। না, গা ছেড়ে দিয়ে নিতে হবে। তো ঠিক আছে, আপনার বক্তব্য কিছু বলার থাকে? কিছু বলার আছে আপনার? বলার থাকলে বলেন। না, আমরা স্কুলটার উত্তরোত্তর উন্নতির জন্য যথাসাধ্য চেষ্টা করছি, এবং আমাদের শিক্ষকগুলো নিবেদিত প্রাণ। এরা স্কুলের উন্নতির জন্য বা ছাত্র মানসম্মত শিক্ষা প্রদানের জন্য সর্বদা প্রস্তুত। থ্যাংক ইউ, ধন্যবাদ। ওই স্যার।